সমুদ্রের গভীরে ঘর বেঁধেছেন, সেখানেই থাকছেন মাসের পর মাস। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে এমন কাণ্ডই করেছেন জার্মানির এক বিজ্ঞানী। যদিও তিনি মহাকাশ বিষয়ক বিজ্ঞানী, তবে রেকর্ড গড়লেন সমুদ্রের তলদেশে। একদিন দুদিন নয়, একে একে কাটালেন দীর্ঘ 120 দিন, তাও আবার পুরোপুরি একা। সময় কেটেছে ছোট্ট এক ক্যাপসুলে। যদিও শুনতে রূপকথার গল্পের মতো রোমাঞ্চকর মনে হচ্ছে, তবে সত্যিকার অর্থে এই অভিযান ছিল বেশ দুঃসাহসিক আর বিপজ্জনক। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় নাম লেখাতে এমন দুঃসাহসিক অভিযানে নামেন রুডিগার কচ নামের ওই বিজ্ঞানী। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশ করেছে ঘন নীল জলরাশির গভীরে তার জীবনযাপনের কিছু দৃশ্য। ছোট্ট একটি ক্যাপসুল সাবমেরিনের ভেতর একা একা কাটিয়েছেন দীর্ঘ 4 মাস। দীর্ঘ এই সময় একটুও নাকি একা একা লাগেনি 70 বছর বয়সী রুডিগারের। লাগেনি কোনো রকম ভয়ও, বরং বেশ খোশ মেজাজেই কেটেছে তার প্রতিটি দিন। পানামা উপকূলে সমুদ্রের 36 ফুট গভীরে প্রায় 322 বর্গফুট এলাকায় বিছানো ছিল তার ক্যাপসুল সাবমেরিন। দিনের বেশিরভাগ সময় কাটত নাম না জানা মাছ ও রহস্যময় সামুদ্রিক প্রাণী পর্যবেক্ষণ করে। এছাড়াও ছিল বিভিন্ন বোর্ড গেম, এক্সারসাইজ মেশিন থেকে শুরু করে বইয়ের একটি ছোটখাটো সংগ্রহশালা। সার্বক্ষণিক তার শারীরিক ও মানসিক গতিবিধি পর্যবেক্ষণে ক্যাপসুলটিতে বসানো হয়েছিল 4টি ক্যামেরাও। রুডিগার বলেন, সমুদ্রের তলদেশে বসবাসের অভিজ্ঞতা ছিল অসাধারণ। রাত হলে আরও সুন্দর আর মোহনীয় হয়ে ওঠে সমুদ্র। শান্ত হয়ে যায় চারপাশ, নানা রকম আলোয় ঝলমল করে ওঠে সাগরের তলদেশ। দীর্ঘ এ যাত্রা শেষ হয়ে যাওয়ায় একটু আফসোসই লাগছে। নির্জন এই সময়টি আমি খুবই উপভোগ করেছি। স্মৃতি রোমন্থন করব আজীবন। এর আগে ফ্লোরিডায় এমন এক দুঃসাহসিক অভিযানে নেমেছিলেন মার্কিন এক গবেষক। পানির নিচে 100 দিন কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন জোসেফ ডিটুরি নামের ওই গবেষক। এবার তার রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন রুডিগার। সবচেয়ে অবাক করা বিষয় হলো, দীর্ঘ এ যাত্রায় একবারের জন্যও অবসাদগ্রস্ততা অনুভব করেননি তিনি। প্রতিদিন নিজেকে অনুপ্রেরণা যোগাত একটি বই। বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক জুল ভার্নের 19 শতকের ক্লাসিক সায়েন্স ফিকশন 20,000 লিগস আন্ডার দ্য সির জার্মান অনুবাদ। বইটি নাকি বিছানায় ঠিক মাথার কাছেই থাকতো তার। ইচ্ছে হলেই টুক করে পড়ে ফেলতেন কয়েকটি পাতা।